জয়নগরের যিনি প্রার্থী, আমাদের মোদিজির মনোনীত প্রার্থী মাননীয় অশোক কান্ডারি মহাশয়কে আমি মঞ্চে কিছু বলার জন্য আগ্রহ করছি। ধন্যবাদ। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমাদের সামনে জেলা সভাপতি সাহেব আছেন, সামনে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ, আমাদের কর্মীগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মোদিজি আসছেন, ওনাকে আমার স্বাগত। আপনারা জানেন মোদিজি ভারতবর্ষকে বিশ্বের দরবারে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করা। সেই সোনার বাংলা তৈরি করতে গেলে একমাত্র হাতিয়ার আপনাদের সাপোর্ট, আপনাদের সাহায্য ছাড়া আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা জানেন মোদিজি বিশ্বের দরবারে যেভাবে ভারতবর্ষকে উন্নীত করেছেন, আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা পঞ্চম দিকে পৌঁছে গিয়েছি। মোদিজি আত্মনির্ভর ভারতবর্ষের মাধ্যমে মোবাইল উৎপাদনে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। আপনারা জানেন আগে যে পরিমাণ বিমানবন্দর ছিল, বর্তমানে বিমানবন্দরের সংখ্যা মোদিজির আশীর্বাদে ভারতবর্ষে দ্বিগুণ হয়েছে। আমরা মোদিজি সারা দেশবাসীর জন্য কি করেননি, আপনাদের জন্য কি করেননি ভাবুন। যে কাশ্মীর থেকে 370 ধারা বিলুপ্ত করেছেন, মায়েদের জন্য কি করেননি। যে এই মা বোনেদের ক্ষেত্রে যে ভোটাধিকার ক্ষেত্রে যে 1/3 আপনারা ভোটাধিকারে দাঁড়াতে পারবেন, যে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এমএলএ থেকে লোকসভা থেকে সমস্ত জায়গায় মোদিজি মা বোনেদের জন্য আশীর্বাদ চাইছেন। আর মুসলিম মা বোনেদের জন্য 3 তালাক তুলে দিয়েছেন। উনি কিন্তু একটাই জিনিস চাইছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উন্নয়নই ওনার মূল মন্ত্র। আপনারা জানেন মোদিজি একদিক থেকে যেমন বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন, জানেন যে চন্দ্রযানকে চাঁদে পাঠিয়ে যেভাবে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন, সেদিক থেকে আবার সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে কৃষিজীবী মানুষের আপনারা যে ঘরের মধ্যে থাকেন, সেই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সমস্ত কিছু, উজ্জ্বলা গ্যাস, মায়েদের জন্য কি চিন্তা ভাবনা করেননি। আপনাদের জন্য যে জল জীবন মিশন, সেটাও সমস্ত কিছু তৈরি করেছে। আমরা যদি ক্ষমতায় আসি, ডেফিনেটলি এই যে মা বোনেদের জন্য আগামী লোকসভার পরে আমরা প্রাইভেট বিলের মাধ্যমে প্রত্যেক মা বোনেরা যাতে প্রতি মাসে 3000 টাকা করে পায়, তার জন্য আমরা ব্যবস্থা করব এই মায়েদের জন্য। আপনারা জানেন মোদিজি বিশ্বের দরবারে স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইমস মডেলের মেডিকেল কলেজ আমরা কিন্তু এই সুন্দরবনের মধ্যে করতে চাই মোদিজির আশীর্বাদে। আপনারা জানেন এই যে সুন্দরবন এরিয়া, আপনারা জানেন যে এই সুন্দরবন এরিয়াতে কখনো মোদিজি বা প্রধানমন্ত্রীর আশীর্বাদ কোনো সাংসদ পাননি। আপনারা আশীর্বাদ করুন, মোদিজির আশীর্বাদে আমরা এই যে সুন্দরবনকে সোনার বাংলা হিসেবে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট করে আমরা এই সুন্দরবন এরিয়া তথা এই যে ডায়মন্ড হারবার আছে, সেই সমস্ত জায়গায় একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট করতে চাই। যে আন্তর্জাতিক মানে বিমানবন্দর আমরা করতে চাই, যাতে করে মানুষের দুঃখ দুর্দশা দূর হয়ে গিয়ে ইকোনমিক স্ট্রাকচার উন্নত হতে পারে। আর সুন্দরবন এরিয়া যে নদীমাতৃক এরিয়া, সেই নদীমাতৃক এরিয়াতে যেভাবে নদীর গার্ড ওয়াল ভেঙে গিয়ে সমস্ত মানুষের বন্যা কবলিত করে দিয়ে দুঃখ দুর্দশার মধ্যে ফেলে দেয়,
সেই গার্ডওয়াল যাতে কংক্রিটের হয়, সেই কংক্রিট গার্ডওয়াল দিয়ে সাধারণ মানুষকে আমরা রক্ষা করতে চাই। আর আপনারা জানেন যে সুন্দরবনের মধ্যে একটা গোসবা দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে যে দ্বীপগুলো আছে সাধারণ মানুষের যাতায়াত ট্রান্সপোর্টের যে ব্যবস্থা, প্রাইমারি যে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, এমার্জেন্সি যে ব্যবস্থা, সেটা কিন্তু নদীমাতৃক এরিয়া। নদীর মাধ্যমে এদিক থেকে ওপারে যেতে হয় নৌকায় করে বা বোটে করে বা লঞ্চে করে, সেইটা কিন্তু ব্রিজ করে আমরা সুন্দরবনকে একটা আলাদা দিকে উপহার দিতে চাই, যাতে করে সুন্দরবনকে সোনার বাংলা হিসাবে তৈরি করে সুন্দরবনের দ্বীপগুলোর ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো করতে চাই আমরা। আর আপনাদের সাহায্যে আমরা সুন্দরবনের আলাদা ডিস্ট্রিক্ট করতে চাই, যে সুন্দরবনের প্রকৃত উন্নয়ন সাধারণ মানুষের তপশিলি সম্প্রদায়, মাইনরিটি যে সম্প্রদায় আছে তাদের সবার দেখাশোনা উন্নয়নই হচ্ছে কি একমাত্র লক্ষ্য। সেটা কিন্তু আমাদেরকে সবাইকে আপনারা আশীর্বাদ করুন। আমাদের জয়নগরের একটাই টার্গেট, একটাই লক্ষ্য, আমরা ভোটের শক্তি, জয়নগরের মুক্তি। আমরাই আপনাদের শক্তি দিয়ে জয়নগরের যে কলঙ্ক, যে গণতন্ত্র লুট, আপনারা জানেন গত পঞ্চায়েত ভোট, গত যে বিধানসভা ভোট হয়েছে, যেভাবে গণতন্ত্র লুট হয়েছে, মা বোনেরা যেভাবে এগিয়ে এসেছে। আর সন্দেশকালীন ঘটনা তো আপনারা সবাই জানেন, মা বোনেরা যেভাবে প্রতিবাদে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের দুর্নীতি কলঙ্ক মুক্ত করার জন্য। প্রকৃত সুশাসন, প্রকৃত উন্নয়ন চাইছি আমরা, যে হিস্টোরিক্যাল একটা ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কিন্তু খুন রক্ত চাইছি না, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে শান্তি চাইছি। সেটাই আমার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য, মোদীজির উদ্দেশ্যকে সার্বিকভাবে সোনার বাংলা তৈরি করা পশ্চিমবঙ্গকে, যাতে করে মানুষজন শান্তিতে থাকতে পারেন, অশান্তি নয়। মানুষ আপনারা জানেন এখনো পর্যন্ত যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন, এখনো বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে, ভোটার কার্ড তুলে নিচ্ছে। আমার কাছে আমার কর্মী বন্ধুরা ফোন করছেন, এগুলো আপনারা সতর্ক থাকুন। আর যে সামনে ভোট আছে, ভোটের সময় আপনারা বুথে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন, কোনো ভোট যেন লুট না হয়, গণতন্ত্র যাতে করে লুট না হয়। গণতন্ত্র লুট হলে হতে দেবেন না আপনারা। সন্দেশকালীন মা বোনেরা যদি পারে, আপনারা কেন পারবেন না? আপনারা ভোটাধিকার প্রয়োগ করে একবার ক্ষমতায় আনুন পশ্চিমবঙ্গকে। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সাহেব আছেন, যেভাবে সমস্ত পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, আপনারা সাথীও তাহলে বুঝতে পারবেন প্রকৃত উন্নয়ন কিভাবে মোদীজি পশ্চিমবঙ্গকে উপহার দিতে পারে, শান্তি আনতে পারে। আমরা চাইছি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আর কিছু কিছু জিনিস দরকার, যেমন রেলের সম্প্রসারণ, রেলের কিছু জায়গা স্টেশনের উন্নয়ন করা দরকার। যে রোডগুলো আছে যাতায়াত করতে গেলে এত টাইম লেগে যায় ট্রান্সপোর্টের দিক থেকে, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমরা ডিমান্ড করবো, দাবি করবো সাধারণ মানুষ যাতে নিরাপত্তায় পরিবহন করতে পারে, সেটা কিন্তু আমরা দেখবো। মোদীজি কি করেন দেশবাসীর জন্য, সমস্ত কিছু সাজিয়ে দিয়েছেন শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, কৃষক বন্ধুর জন্য, সাধারণ মানুষের জন্য। সমস্ত মানুষের চিন্তা ভাবনা করতে করতে উনি সারা মানুষকে ওনার ক্ষমতা সব বিলিয়ে দিচ্ছেন। আর আপনারা কেন আশীর্বাদ করবেন না? আপনারা আশীর্বাদ করুন, তাহলে বুঝতে পারবেন প্রকৃত ডেভেলপমেন্ট, প্রকৃত উন্নয়ন। মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের যে প্রকৃত দাবি, ন্যায্য দাবি একমাত্র মোদীজি আপনাদেরকে এনে দিয়েছেন। প্রকৃত উন্নয়ন, প্রকৃত ডেভেলপমেন্ট মায়েদের জন্য, মায়েদের আপনারা যে গর্ভকালী যে চিকিৎসা পান, সেই চিকিৎসার সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য মোদীজি কেন্দ্রীয় মাধ্যমে দিয়ে থাকে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, গত সামনে যে 1 জুন আসছে, সেই 1 জুন সবাই আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের যত প্রার্থী আছেন সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার আপ্রাণ চেষ্টা করবেন। আমরা আমাদের শেষ রক্ত দিয়ে আপনাদেরকে রক্ষা করবো, আপনাদেরকে দেখবো, যাতে পশ্চিমবঙ্গে সুশাসন, সুশিক্ষা, গণতন্ত্র লুট না হয়ে প্রকৃত শান্তি বার্তা দিতে পারি। এটুকুই আপনাদের কাছে আমার আশীর্বাদ প্রার্থনা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জয়নগর যে লোকসভা প্রার্থী আমাদের অশোক কান্ডারি মহাশয়কে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে রাস্তার উপরে যারা যে রাস্তাটা আছে সেখান থেকে আপনারা একটু ছেড়ে দিন।